হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ। ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। পিতা পরমেশ্বর তার নবী প্রেরিত ভবিষ্যবক্তাদের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে কি কি বার্তা পৌঁছেছেন আমরা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। তো যিশাই নবীর মধ্য থেকে পিতা পরমেশ্বর আমাদের কাছে যে বার্তা পৌঁছেছেন, তো যিশাই নবীর লেখা এই পত্র অধ্যায় 30 আমরা বাক্য 19 থেকে আমরা দেখব। প্রত্যেকের কাছে যাদের পবিত্র শাস্ত্রগ্রন্থ রয়েছে আমরা সবাই যেন ওইদিকে লক্ষ্য রাখি, নজর রাখি যে পরমেশ্বর পিতা আমাদের কাছে কি কি বার্তা পৌঁছে দিয়েছেন, তাই তো? হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখানে আমি কিন্তু দুটো শব্দ ব্যবহার করলাম, এক লক্ষ্য আর দ্বিতীয় হচ্ছে নজর, তাই তো? আমরা যেন লক্ষ্য রাখি আর নজর রাখি। তাহলে লক্ষ্য রাখা আর নজর রাখা, তাহলে লক্ষ্য আমাদের অর্থাৎ চোখের এই যে দৃষ্টি আমাদের সবসময় যেন এর ওপরে থাকে, লক্ষ্য রাখতে হবে। এখান থেকে আমরা যেটা দেখলাম, দেখার মধ্যে দিয়ে আমাদের চালচলনের উপরে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু নজরদারি দিতে হবে কিন্তু। কারণ কোনো রকম কোনোভাবে কোনো পরিস্থিতিতেই আমাদের মধ্যে যেন কোনো রকম মন্দতার বাস যেন না হয়। আজকে আমরা সবাই জানি যে 3টে দিন আগেই আমরা একটা বিশাল বড় একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু নিজেদেরকে হারিয়েছিলাম। কার জন্য হারিয়েছিলাম? প্রভুর জন্য নিজেকে কিন্তু হারিয়েছিলাম। আনন্দ, উপহার সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে একটা মাতোহারার মধ্যে রেখেছিলাম। কিন্তু এখানে নবী যিশাই তিনি কি বলছেন আমরা দেখি 19 অধ্যায় 19 বাক্যেতে বলছে, হে সিওনের লোকেরা। কোথাকার লোকেরা? হে সিওনের লোকেরা, তোমরা যারা জেরুজালেমে বাস করো। কারা? যারা জেরুজালেমে বাস করে। জেরুজালেমে কি হয়েছিল? জেরুজালেম নামটা, এই যে জেরুজালেম নামটা এত খ্যাতি কোথা থেকে অর্জন করলো বলো? জেরুজালেমে কি হয়েছিল? এখানে বলছে তোমরা যারা জেরুজালেমে বাস করো, হে সিওনের লোকেরা, তোমরা যারা জেরুজালেমে বাস করো। জেরুজালেমে কি হয়েছিল বলো? প্রভুর প্রার্থনা আরাধনা হতো। তাহলে ভালো করে বুঝে দেখো, এখানে বাক্য ভালো করে বুঝে দেখো, হে সিওনের লোকেরা, তোমরা যারা জেরুজালেমে বাস করো। জন্ম না হলে বাস করা যায় না, জন্ম না হলে বাস করা যায় না। তাহলে আজ তোমরা চিন্তা করে দেখো, প্রভুর জন্মদিন 25শে ডিসেম্বর, প্রভুর জন্মদিন উপলক্ষে গোটা বিশ্ব আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। কিন্তু আমরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছি, কিন্তু আমরা সেই আনন্দে কি আত্মহারা হয়েছি যে আমাদের মধ্যে নতুন কি জন্ম হলো, নতুন কি পরিবর্তন হলো আমাদের মধ্যে। আজ তো আমরা 3 দিন অতিবাহিত করে নিয়েছি। ওইখান থেকে 25 তারিখ থেকে 25, 26, 27, 28, তাই তো? আজ 28 তো, আজ 28। তাহলে এই 25 থেকে 28-এর মধ্যে আমাদের কি নতুনভাবে জন্ম হলো, কি নতুনভাবে সৃষ্টি হলো, কি পরিবর্তন হলো আমাদের মধ্যে? কি সেই চিন্তাধারা এবং সেই প্রকাশটা কি আমাদের মধ্যে আছে? প্রভু যিশুর জন্মদিন, পিতা পরমেশ্বর তার পুত্রকে মরিয়মের গর্ভে পাঠিয়েছিলেন, ঠিক আছে? উদ্ধারকর্তা মসিহ রূপে প্রভু যিশুকে তিনি আমাদের জীবনে পাঠিয়েছিলেন। কেন পাঠালেন? পাপ থেকে উদ্ধার করার জন্য, তাই তো? পাপ থেকে উদ্ধার করার জন্য। তাহলে দেখো, কোনো মানুষ পাপ করছে, ডাইরেক্ট কিন্তু প্রভু যিশু এসে সঙ্গে সঙ্গে তাকে পাপ থেকে কিন্তু হাতটা ধরে টেনে তুলে নিয়ে আসেনি।
প্রথম ছিল পাপ থেকে উদ্ধার করার প্রসঙ্গে, মানে প্রভু যিশু আসা আর পাপ থেকে উদ্ধারের মাঝে একটা টপিক রয়ে গেছে। সেই টপিক হচ্ছে যতক্ষণ না মানুষ নতুনভাবে সৃষ্টি হচ্ছে, মানে নতুনভাবে জন্ম হচ্ছে মানুষের, ততক্ষণ কিন্তু পাপ থেকে উদ্ধার হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত প্রভু যিশুর জন্ম আর পাপ থেকে উদ্ধার, এর মাঝে একটা পয়েন্ট রয়ে গেছে। সেই পয়েন্টটা হচ্ছে এটা, যতক্ষণ না পর্যন্ত মানুষের নতুনভাবে জন্ম হচ্ছে। আর মানুষ যতক্ষণ না জন্ম হচ্ছে ততক্ষণ বাস করতে পারবে না, যতক্ষণ না বাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বর্গারোহী কিন্তু হতে পারছে না। তাহলে এখানে সেই বাক্য বলছে, হে সিওনের লোকেরা, যতক্ষণ না জন্ম হচ্ছে, যতক্ষণ না নতুনভাবে জন্ম হচ্ছে, যতক্ষণ না প্রভুর স্বভাবে তুমি প্রস্ফুটিত হচ্ছ, যতক্ষণ না প্রভুর আচরণে তুমি নিজেকে তুলে ধরতে পারছো, যতক্ষণ না প্রভুর স্বভাব চরিত্রতে নিজেকে তুমি প্রকাশ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু সিওনের লোক নয়। আমরা কিন্তু সিওনের লোক নয়। প্রভুর জন্ম হয়েছিল 25শে ডিসেম্বর। এই কারণে হয়েছিল, পিতা পরমেশ্বর এই কারণেই তিনি পাঠিয়েছিলেন। আমরা প্রত্যেকেই জানি উদ্ধারকর্তা এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। 25শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু পরমেশ্বরের লক্ষ্য, পরমেশ্বরের টার্গেট হচ্ছে, প্রভু যিশুকে আমি উদ্ধারকর্তা রূপে পাঠালাম, ঠিক আছে, আমি পাঠালাম, প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে পাঠালাম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা পাপী মানুষ, ওই জন্যই বলছে যে আমি পাপীদের জন্য এসেছিলাম, পাপীদের জন্য এসেছিলাম। আমরা ডিরেক্ট ওখানে চলে যাই, পাপীদেরকে পাপ থেকে উদ্ধারের জন্য তিনি এসেছিলেন। পাপীদের জন্য এসেছিলেন যাতে তাদের পাপ স্বভাবটাকে দূরে সরিয়ে নতুনভাবে তারা জন্ম হয়ে যাতে পরমেশ্বরের আইন কানুন অনুসারে অর্থাৎ আদেশ অনুসারে চলতে পারে, আশীর্বাদ লাভ করতে পারে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে। তারপরে হচ্ছে কিন্তু উদ্ধার। নাহলে একটা পাপী পাপ করছে, সঙ্গে সঙ্গে প্রভু এলো, হাত ধরলো, হ্যাঁ তুলে নিল। এটা আমরা পেয়েছি কোথাও? এটা আমরা কোথাও পাইনি। তাহলে বলছে যে হে সিওনের লোকেরা, যারা যারা জেরুজালেমে বাস করে, যারা জেরুজালেমে বাস করে, তাহলে আমাদের নতুনভাবে যদি জন্ম হয়ে থাকে, বা আমরা যদি বুঝি যে আজ আমার নতুন জন্ম হলো, প্রভুর জন্মদিন ওটা, প্রভুর জন্মদিন ওটা, কিন্তু জন্ম কিন্তু প্রকৃত জন্ম কিন্তু আমাদের নতুনভাবে কিন্তু হলো। ওই দিন থেকে শুরু হয়েছে, ওই দিন থেকে আমাদের জীবনে উদ্ধারকর্তা এসেছেন, ওই দিন থেকে উদ্ধারকর্তা এসে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, মার্গ দেখিয়েছেন, সব কিছু দেখিয়েছেন। তাহলে আমাদের যতক্ষণ না নতুনভাবে জন্ম হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জেরুজালেমের অধীনে কিন্তু নেই। আজকে তুমি আজকে আমাদের প্রত্যেককে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আজকে বলো তো, প্রভুর মধ্যে আসার পর আমাদের জীবনে বা আমরা মনে পড়ে যে এমন কোনো দিন নেই যে আমরা কাঁদিনি, বা এমন কোনো দিন গিয়েছে যেটা আমরা কষ্টের মধ্যে দিয়ে যাইনি, বা এমন কোনো দিন মানে আছে প্রভুর মধ্যে আসার পরেও আমাদেরকে কাঁদতে হয়েছে, আমাদেরকে মধ্যে চোখের জলে ফেলতে হয়েছে, আমাদেরকে কিন্তু কষ্টও ভোগ করতে হয়েছে। হ্যাঁ, তার মধ্যে মনের শান্তি আছে। কিন্তু শাস্ত্র বলছে এখানে, যারা জেরুজালেমে বাস করবে, তারপরে লেখা কি আছে? তোমাদের আর কাঁদতে হবে না। শান্তির প্রসঙ্গ পরে, আর এখন চলছে চোখের জলের প্রসঙ্গ। শাস্ত্র বলছে যারা জেরুজালেমে বাস করবে তাদেরকে আর কাঁদতে হবে না। তাহলে সেই জেরুজালেমে আছে কি? তোমাকে আগে সিওনের লোক হতে হবে, তোমাকে জেরুজালেমে বাস করতে হবে, তবে তোমার চোখের জল শুকিয়ে যাবে। এটা অনুসারে বলছি, তোমাকে সিওনের লোক হতে হবে, তোমাকে জেরুজালেমে বাস করতে হবে, তবে তোমার চোখের জল শুকাবে। এইবার সিওনের লোক হওয়ার জন্য কি কি প্রসঙ্গ রয়েছে সেটা তোমাকে ফলো আপ করতে হবে। আর জেরুজালেমে বাস করার জন্য, তোমাকে সেই শহরে ঢোকার জন্য, বাস করার জন্য কি কি প্রসঙ্গ রয়েছে সেটা তো অধীনে তোমাকে যেতে হবে, তবেই তোমার চোখের জল শুকিয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা হচ্ছে এটাই, যে আমরা প্রভুর মধ্যে থাকার পরেও যেখানে শাস্ত্র আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, যেখানে শাস্ত্র আমাদেরকে বলছে তোমাকে চোখের জল ফেলতে হবে না, তারপরে তো কেন আমাদের চোখ থেকে জল গড়িয়ে আসে? কেন জল গড়িয়ে আসে?
এই কারণে জল গড়িয়ে আসছে। পরিস্থিতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না, পরিস্থিতির সঙ্গে আমি নিজেকে বোঝাতে পারি না, পরিস্থিতিকে আমি গ্রহণ করতে পারি না, আমি মেনে নিতে পারি না, সিচুয়েশানগুলো আমি মেনে নিতে পারি না, যার কারণে আমাদের চোখ থেকে জল গড়িয়ে আসে, তাই না? এটাই তো হয়, পরিস্থিতি তো এটাই। তাহলে এখানে বলছে যারা সিওনের লোক হবে, যারা জেরুজালেমে বাস করবে, তাদেরকে আর কাঁদতে হবে না। তাহলে এবার বুঝে দেখো যে আমরা প্রতিনিয়ত শাস্ত্রকে ঘাঁটছি, বলবো নাকি ঘাঁটছি, বলবো নাকি? আদি পুস্তক থেকে যাচ্ছি জিসাই থেকে যাচ্ছি গীত সংহিতা থেকে হিতোপদেশ থেকে এক পিতর থেকে যোহন থেকে মার্ক থেকে মতি থেকে লোক, ঘাঁটছি, বাইবেল ঘাঁটছি, শাস্ত্র ঘাঁটছি। কিসের জন্য ঘাঁটছি? কিসের জন্য পেজের পর পেজ উল্টোচ্ছি? কিসের জন্য আগে বলো তো? এটা কিসের জন্য? প্রভুকে জানার জন্য না নিজেকে জানার জন্য? প্রভুকে তখনই আমরা জানতে পারবো যতক্ষণ না আমরা নিজেকে না জানতে পারবো। প্রভুকে আমি জানলাম এত বছর থেকে, ছোটোবেলা থেকেই তো স্কুলেতে দেখে আসছি লিফলেট বিলি করতো, একজন লোক দাঁড়িয়ে আছে ক্রুশে, হাতে রক্ত ঝরছে, পায়ে রক্ত, কে এই লোক জানি না, এটা জানতাম তো তখন। ও যীশু খ্রিস্ট এটা, ও আচ্ছা, কে না যীশু খ্রিস্ট, ঠিক আছে, বুঝতাম না। যখন নিজের ওপরে দৃষ্টি পড়ল, তখন কিন্তু ক্রুশের ওপরে আমাদের দৃষ্টি গভীরভাবে গেল। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের ওপরে দৃষ্টি এলো, মানে নিজের ওপরে নিজেকে যতক্ষণ না আমি চিনতে পারলাম, বুঝতে পারলাম, বা নিজেকে যতক্ষণ না দেখছি, ততক্ষণ পর্যন্ত ক্রুশের ওপরে দৃষ্টি কিন্তু আমাদের সেইভাবে গভীরভাবে কিন্তু ছিল না, আমি করেছি। আর স্কুলেতে, আমি যখন স্কুলে পড়তাম, স্কুলেতে 6-7 যখন পড়ছি, তখন হচ্ছে আমাদের স্কুলেতে যখন লিফলেট বিলি করছে, যীশু খ্রিস্টের লিফলেট বিলি করছে, হ্যাঁ, যেমন আর 5টা ছেলের মতো আমিও হাত বাড়িয়েছি, নিয়েছি, ও ছবিগুলো, তখন তো পড়ার দিকেও তো কী আছে, কী ভেতরে আছে, কি পড়বো, ছবি দেখছি, ও এরকম রক্ত ঝরছে, এরকম, এটা কি না, ওটা যীশু খ্রিস্ট। সেই রক্তের গুরুত্ব তখন বুঝিনি, কিন্তু এখন সেই রক্তর, সেই দৃষ্টি, সেই চোখ এত বছর আগে ওই ফটোর ওপরেই পড়েছিল, তখন কিন্তু রক্তের গুরুত্বকে বুঝিনি। ওই চোখ এখন সেই ফটোর ওপরে পড়ছে, রক্তের গুরুত্বকে বুঝতে পেরেছি। কোথা থেকে হলো চেঞ্জ? যতক্ষণ না তুমি নিজের ওপরে তুমি প্রকাশ দিয়েছো, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু বুঝতে পারোনি। তাহলে আজকে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু যখন প্রভু যিশুকে, যখন নিজেকে বুঝতে শিখেছি, আমার জীবনে এত কষ্ট কেন, সেই কষ্টের নিরাময়ের উপায় হিসেবে প্রভু যিশুর কাছে এসেছি। আমার জীবনে এই প্রবলেম কেন, তখন আমি প্রভুর কাছে এসেছি। তাহলে দেখো, প্রথম ফোকাস কিন্তু আমাদের নিজের ওপরে ছিল। সেই জন্য তার মধ্যে দিয়ে যীশু খ্রিস্টকে পাওয়া, তার মধ্যে দিয়ে আমাদের প্রভুকে পাওয়া, তাহলে আজকে বোঝো, তাহলে শাস্ত্র ওখান থেকে যদি আমাদেরকে তুলে নিয়ে আসতে পারে, আজকে শাস্ত্রে এখানে বলছে যে সিওনের লোকেরা, সদাপ্রভু বলছেন, হে সিওনের লোকেরা যারা জেরুজালেমে বাস করে, তাদেরকে আর কাঁদতে হবে না। দুটো জিনিস, এক সিওনের লোক, দ্বিতীয় হচ্ছে জেরুজালেমে বাস করা। হয় আজকে আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এই কারণে, হয় সিওনের লোক হয়নি, আর নচেৎ জেরুজালেমে বাস করেনি। বা এটাও হতে পারে সিওনে লোকেরা, ঠিক আছে, বা দুটোই, বা জেরুজালেমে বাস, দুটোই আমাদের মধ্যে নেই। হয়তো আমরা সিওনের লোক হয়েছি, বা সিওন, এই যে আমি যদি মনে করি আমরা প্রত্যেকে প্রভুর প্রার্থনার মধ্যে আসি, সব কিছু আসি, কিন্তু জেরুজালেমের মধ্যে বাস, নতুন জন্ম করে, নতুনভাবে নিজেকে খুঁজে দেখে, নতুনভাবে। আমি সেই জন্য প্রত্যেকবারেই এটাই আপনাদের কাছে বার্তা পৌঁছানো, যখনই আমরা বাক্য পড়ি, যখনই আমরা নতুন বাক্যের সন্দেশ পাই, তখন আমাদের মধ্যে নতুনভাবে জন্ম হয়। আজকে শুধু একটা দিন আমাদেরকে মনে রাখতে হবে যে 25শে ডিসেম্বর, ঠিক আছে, বড়দিন হিসাবে গোটা বিশ্ব উদযাপন করছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা খ্রিস্টের অনুসারী হবে, তারা প্রত্যেকটা দিন তাদের কাছে বড়দিন। প্রত্যেকটা দিন তাদের কাছে বড়দিন হওয়া উচিত, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, যে শিক্ষা আমরা পাচ্ছি, নতুনভাবে আমরা কিন্তু জন্ম পেলাম।
নতুনভাবে জন্ম পেলাম। তাহলে আজকে তুমি চিন্তা করে দেখো, এটা আমাদেরকে কিন্তু খোঁজ করতেই হবে যে আমরা সিয়নের লোক বা জেরুজালেমে বাস করা। তাহলে এই দুটোর মধ্যে আমাদের কোনটার অভাব রয়েছে, বা দুটোরই কি অভাব রয়েছে, বা দুটোরই কি আমরা দরজা খুলতে পারি না আজও পর্যন্ত, যার জন্য আমাদের চোখ থেকে জল গড়িয়ে আসছে। হালেলুয়া, হালেলুয়া। তারপরেতে বলছে সাহায্যের জন্য কাঁদলে তিনি নিশ্চয়ই তোমাদের দয়া করবেন। সাহায্যের জন্য কাঁদলে তিনি নিশ্চয়ই দয়া করবেন। বাক্যটা কিন্তু মিলল না। আমি যেটা বললাম চোখের জল শুকিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে কিন্তু শাস্ত্র বলছে যে তুমি যদি সাহায্যের জন্য কাঁদো তাহলে নিশ্চিত দয়া করবে। আমাদের কান্না কোন কোন পারপাসে চোখ দিয়ে জল বেরোয় প্রভুর কাছে? নিজের যন্ত্রণার জন্য, নিজের কষ্টের জন্য, নিজের চাহিদা পূরণের জন্য, নিজের স্বার্থের জন্য। এটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদেরও চোখ দিয়ে নিশ্চিত জল বেরোয় না? বেরোয় না চোখ দিয়ে জল? প্রভুর মধ্যে আসার পরেও চোখ দিয়ে জল গড়ায় না গড়ায় না? হ্যাঁ, গড়ায়। আপনাদের গড়ায়। তাহলে এবার আমাকে একটা জিনিস বলে তো, কখন চোখ দিয়ে জল গড়ায়? এটা যদি তুমি বুঝে নিতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে অরিজিনালি তুমি সিয়নের লোক না জেরুজালেমে বাস করছো, এটা তুমি বুঝে নেবে। তাহলে তখনই চোখে জল আসে। তাহলে বুঝে দেখো যে আমাদেরকে সবসময়ের জন্য মনে রাখতে হবে যে আমরা কিন্তু পাপী, পাপ করেছি, প্রভু ক্রুশবিদ্ধ হয়েছে। কিন্তু প্রভু কিন্তু সবসময়ের জন্য ওই চোখের জলটা কিন্তু দেখতে চান না। একদিনই হোক তোমাদের জীবনে প্রভুর জন্য চোখের জল ফেলানো, যার পর থেকে তুমি নিজেকে পুরোপুরিভাবে সংশোধনের মধ্যে দিয়ে, কারণ প্রভু যিশু পিতা পরমেশ্বর তিনি একটা কথাই বলে দিয়েছেন যে তোমার পাপ আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু তুমি তোমাকে কেন বলছে শাস্ত্র তুমি পাপী কেন বলছে? যাতে তুমি মাথা উঁচু করতে না পারো। পরমেশ্বর বলছে যখন আমি তোমাকে মাথা উঁচু করতে বলবো তখনই তুমি মাথা উঁচু করবে, নচেত যেন তুমি সবসময় মাথা নত করেই থাকতে পারো। কারণ তুমি পাপী বলে নিজেকে যখন ভেতরে রাখবে তখন তোমার মাথাটা নতই হয়ে থাকবে। যদি তুমি বলো যে আমি তো পরমেশ্বর আমার পাপ ক্ষমা করে দিয়েছে, আমি আজকে সব কিছু থেকে আমি মুক্ত, তখন তুমি মাথা উঁচু করে বাঁচতে শিখবে, মাথা উঁচু করবে। সেই জন্যই শাস্ত্র বলছে একদিনই তোমাদের চোখ থেকে জল বেরিয়ে আসুক, একদিনই তোমরা কাঁদো ওই ক্রুশের জন্য। কিন্তু তারপর থেকে ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ, দোষ, ভুল আর কোনো কিছুই চলবে না। তারপর থেকে শুধুমাত্র তুমি কাঁদবে অপরকে গড়ার জন্য। অপরকে আজ একবার কাঁদার পর তারপরেই যদি তোমার চোখ থেকে জল বেরোয়, তাহলে শুধুমাত্র সেটা খ্রিস্টীয় পরিবারের, ঈশ্বরীয় পরিবারের, সিয়নের লোকেদের, যারা জেরুজালেমে বাস করতে পারছে না, যারা জেরুজালেমে ঘরের মধ্যে প্রবেশ করতে পারছে না, যারা প্রবেশ করেনি, তাদের জন্য তুমি চোখের জল ফেরাও, তাদের জন্য পরমেশ্বরের কাছে তুমি সাহায্য চাও, পরমেশ্বরের কাছে তাদের জন্য সাহায্য চাও। দেখো এখানে বলছে সাহায্যের জন্য যখনই তুমি চাইবে তখন আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। কিন্তু আমরা এটাই বুঝে নিই সাহায্য, ও প্রভু আমার তো এই প্রবলেম, শাস্তিতে পড়েছি, সাহায্য চাইলে কি প্রভু সাড়া দেবে না? প্রভু তো দয়াময়, মঙ্গলময়, করুণাময়। আমি কখন বলেছি প্রভু দয়া করবে না? অবশ্যই দয়া করবে। কিন্তু পরমেশ্বর পিতা বলছেন যে তুমি আমাকে বারবার ডাকছো কিসের জন্য? বারবার ডাকছো কিসের জন্য? তুমি আমাকে বারবার ডাকছো, তোমার আর্তনাদ কিসের জন্য? নিজেকে সংশোধনের জন্য আর্তনাদ, না নিজের চাহিদা পূরণের জন্য আর্তনাদ, না অপরেরকে গড়ার জন্য তোমার আর্তনাদ? পরমেশ্বর বলছে এটাই পিতা পরমেশ্বর তিনি সবসময়ের জন্য তিনি বোঝাতে চান। একটা মনুষ্যের জীবনে যেই দিন সে বুঝে যাবে যে আমি রয়েছি, পরমেশ্বর বলছেন আমি রয়েছি, তার জীবনে আর কোনো কিছুই চাইতে হবে। কারণ আপনি দেখুন ইসরায়েলদের পথ প্রদর্শক হিসাবে প্রথমে একজন নবী এসেছিলেন, তার নাম কি? কি নাম? ইসরায়েলদেরকে পথ প্রদর্শক হিসাবে একজন এসেছিলেন তো, কে? সেটাই বলো না রে বাবা।
মসি মসি। শাস্ত্রেতে শুধুমাত্র লেখা রয়েছে, আমরা গীত গাই তুমি আমার বন্ধু যিশু। মানুষ যিশুকে বলছেন, প্রভু যিশুকে বলছে তুমি আমার বন্ধু যিশু। আর শাস্ত্রেতে আমরা পাই পিতা পরমেশ্বর মসির সামনে যখন আসতেন না, বন্ধুর মতো আসতেন। আজকে আমাদের কাছে কীভাবে আসে? এ বাবা, পরমেশ্বর ভয়ানক বিষয়, পিতা ভয়ানক বিষয়, অনেক ভুল করেছি, এটা করেছি, ওটা করেছি। কিন্তু আজকে আমাদের মধ্যে এটাই প্রশ্ন যে মসির জীবনে যদি পিতা পরমেশ্বর হোলালা মসির জীবনে যদি পিতা পরমেশ্বর বন্ধুর মতো সামনাসামনি আসতে পারে, তাহলে আমাদের সঙ্গে কেন এটা হয় না? কেন এটা হচ্ছে না আমাদের সঙ্গে? একজন মানুষের কাছে সৃষ্টিকর্তা আসছে বন্ধুর মতো হবে। শাস্ত্রে থেকেই লেখা আছে, শাস্ত্রেতেই লেখা আছে মসির জীবনে পরমেশ্বর আসতেন বন্ধুর মতো হবে, সামনাসামনি আসতেন। আর চিন্তা করে দেখো, ভালো করে বুঝে দেখো, তাহলে মসির উদ্দেশ্য কি ছিল? ইসরায়েলদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্যই বন্ধুর মতো আসতো। আর আজকে প্রভু আমার সংসারটা কিভাবে এগিয়ে যাবে, আমার পরিবার কি করে এগিয়ে যাবে, তার জন্য প্রভু বলছেন ঠিক আছে, আমি তোমাকে দূর থেকেই আশীর্বাদ দিলাম। আশীর্বাদ দেয়নি কিন্তু বলেনি, আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। তোমার পরিবারে দিচ্ছে, তোমার ঘর সংসারে দিচ্ছে, তোমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের ওপরে দিচ্ছে, সব কিছু দিচ্ছে। পরমেশ্বর বলছে ঠিক আছে, আমি দূর থেকেই দিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মসির জীবনে যদি সামনাসামনি বন্ধুর মতো যদি আসতে পারে, তাহলে আমাদের জীবনে পরমেশ্বর কেন এত দূরে? আমরা যদি এটা এই একটা কথা যদি না পেতাম, তাহলে আমি মেনে নিতাম যে পরমেশ্বর পিতা তিনি তো ওপরে আছেন, তিনি আমাদেরকে দূর থেকে আশীর্বাদ করতেন, এতেই সন্তুষ্ট। কিন্তু আমি তো একটা লাইন যেহেতু পেয়েছি, মসির জীবনে পরমেশ্বর সামনাসামনি, শাস্ত্রে এটা লেখা রয়েছে মসির জীবনে সামনাসামনি আসতেন, বন্ধুর মতো করে মিশতেন। তাহলে আমি ওটাকে কেন আমি এড়িয়ে যাব? ওই লাইনটাকে কেন আমাদের জীবনে এটা পুরা হবে না? ওই লাইনটা কেন আমাদের জীবনে আসবে না? আজকে পরমেশ্বর পিতা আমাদের জীবনে বলছেন, আমরা যে সত্যের অনুসারী হয়েছে না, সত্যের অনুসারী হওয়ার পরেও আমাদের জীবনে পিতা পরমেশ্বর তুমি আমার পরিবার, ঘর, সংসার, সমস্ত কিছুর উপরে তুমি আশীর্বাদ দাও। পরমেশ্বর বলছে ঠিক আছে, আমি দূর থেকে আশীর্বাদ দিলাম, যাও তোমার পরিবার, তুমি খুশিতে থাকো। এটা কেন পরমেশ্বরকে আমরা বোঝাতে পারছি না? যখন পরমেশ্বর বলছে, যখন আমি পরমেশ্বর কাছে বললাম তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি আশীর্বাদ লাভ করলাম, সমস্ত কিছু থেকে মুক্ত করলাম, ওহ পিতা পরমেশ্বর, আমরা পরমেশ্বরকে তখন কিন্তু বলছি সত্যি পরমেশ্বর আমার সঙ্গে আছে। পরমেশ্বর সঙ্গে থাকার মানে হচ্ছে মসির সামনাসামনি থেকে যখন বন্ধুর মতো মিশেছিলেন, সেইটা হচ্ছে সঙ্গে থাকা। সেটা কেন আমাদের জীবনে সেটা কেন হবে না? আমরা কেন সেটার অনুসারী হতে পারবো না? সেটার সঙ্গে সেটা আমাদের জীবনে কেন পুরা হবে না? বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ, পরমেশ্বর দূর থেকে আশীর্বাদ দিচ্ছে, আমরা তাতেই খুশি পরমেশ্বর, কারণ আমার কাজ এগিয়ে যাচ্ছে, আমার কাজ যেটা আমি চাইলাম সেটা থেকে আমি বেরিয়ে গেলাম, পরমেশ্বরের সঙ্গে আছে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে, যদি এক লাইনটা যদি না লেখা থাকতো শাস্ত্রেতে, তাহলে আমি বুঝে যেতাম যে না ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু এক লাইন যখন আমি পেয়েছি, পরমেশ্বর মসির সামনে সামনাসামনি বন্ধুর মতো এসে কথা বলতেন, তাহলে আমাদের মধ্যে এই বন্ধুত্ব শব্দটা পরমেশ্বরের সম্পর্কের মধ্যে আমাদের মধ্য থেকে কেন গায়েব হয়ে যাচ্ছে, কেন উড়ে চলে যাচ্ছে? আমাদের সঙ্গে যখন সম্পর্ক গঠিত হচ্ছে, পিতা তুমি ঈশ্বর, আমি মানুষ, কিন্তু শাস্ত্রীতে বলছে বন্ধুর মতো করে মিশতো। এবার বন্ধুর মতো করে মেশা মানে এবার বুঝতে পেরেছেন কি? তাহলে কেন আমাদের সঙ্গে হবে না এটা? কেন আমাদের জীবনে হবে না? আজকে কেন আমাদের চোখ থেকে জল বেরোবে? কেন আমাদের চোখ থেকে জল গড়িয়ে আসছে? আজকে বলো তো, পিতা প্রভু যিশু যখন কত অলৌকিক কর্ম করিয়েছিলেন, কত মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে তিনি সামিল হয়েছিলেন, কিন্তু শুধুমাত্র ক্রুশবিদ্ধ হওয়ার সময় তিনি মানুষের জন্যই কেঁদেছিলেন যে আমি এদের মাঝেই থাকতে চাই, আমি এদের মাঝে থাকতে চাই। ওনারও চোখ দিয়ে জল বেরিয়েছিল, কিন্তু প্রভুর চোখ দিয়ে জল কখন বেরোলো?
প্রভুর চোখ দিয়ে জল কখন বেরোলো, আর আমাদের চোখ দিয়ে জল কখন বেরোয়? শাস্ত্র বলছে সাহায্যের জন্য চাইবে, আমি অবশ্যই তোমাকে ছাড়াতে। কি বলেছে? সাহায্যের জন্য কাঁদলে তিনি নিশ্চিত তোমাদেরকে দয়া করবেন, তিনি তোমাদেরকে দয়া করবেন। দূর থেকে দয়া করে নিয়েছে প্রভু, তুমি ওনার জীবনে, ঠিক আছে, তুমি প্রার্থনা করেছো, তুমি আমার দাস বা দাসী, তুমি অপরের জন্য প্রার্থনা করেছো, ঠিক আছে, আমি ওনার উপরে দয়া করলাম, দয়া করলাম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে এই জায়গাটাকে আমাদেরকে কিন্তু আমাদেরকে ধরতে হবে, আর নয়, আর পিছিয়ে থাকা নয়। এবার পরমেশ্বরকে আমাদের কাছে জোর লাগাতে হবে, পিতা তুমি মসির সঙ্গে যেভাবে তুমি সম্পর্ক গঠিত করেছো, আমাদের সঙ্গে ঠিক সেরকমভাবে সম্পর্ক গঠিত করতে হবে। তার জন্য তোমার এই যিশাই সুসমাচারের নবী যিশাইয়ের লেখা 30 অধ্যায় 19 বাক্যেতে যেটা লেখা রয়েছে, সিওনের লোক আর জেরুজালেমের বাস, আমি প্রাণ লাগিয়ে দেব এই দুটো বাক্যকে ফলো করার জন্য। কিন্তু মসির জীবনে যে বন্ধুত্বপূর্ণভাবে তুমি মিশেছো, আমার সঙ্গে সেটা কমপ্লিট করতে হবে। টার্গেট এটা আমাদের, বোঝা গিয়েছে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারপরেই তিনি বলছেন, তিনি দেখো, তারপরে তিনি শোনা মাত্রই উত্তর দেবেন। তিনি শোনা মাত্রই তোমাকে উত্তর দিয়ে দেবে। এবার এর মাঝখানেও কিছু প্রসঙ্গ রয়ে যাচ্ছে, তিনি শোনা মাত্রই উত্তর দিয়ে দেবেন। কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের উত্তর আসে না, তাহলে পরমেশ্বরের কান কি আমাদের প্রার্থনার জন্য বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হলো? কারণ আমরা সিওনে এখনও প্রবেশ নয়, আমরা জেরুজালেমে এখনও বাস নয়। যার কারণে এখানে বলছে তিনি শোনা মাত্রই তোমাকে উত্তর দেবেন, মানে এক মুহূর্তের ব্যাপার, শোনা মাত্রই উত্তর দেবে। সেকেন্ড অনেক দূর, মুহূর্ত, মুহূর্ত। তাহলে বুঝে দেখো, তিনি শোনা মাত্রই উত্তর দেবেন। আমরা রোজ করছি, আমাদেরকে জোর লাগাতে হবে, এটা রোজ প্রার্থনা করছি, সকাল সন্ধ্যে, সকাল সন্ধ্যে, সকাল সন্ধ্যা, দিন শেষ, সকাল সন্ধ্যে, দিন শেষ, সকাল সন্ধ্যে, দিন শেষ, সকাল সন্ধ্যে, দিন শেষ, চলতেই থাকলো। 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন পর উত্তর নেমে এলো। কিন্তু শাস্ত্রেতে পরমেশ্বর বলছেন আমি শোনা মাত্রই তোমাকে উত্তর দেবো। তাহলে 10 দিন আমার জীবনে কেন 10 দিন আমি ওয়েস্ট করলাম? 10 দিন আমার জীবন থেকে কেন গেল? লড়াই চলবে এবার এইগুলোর ওপরে, এইবার লড়াই চলবে শুধু এইগুলোর ওপরে। আমরা সময় নষ্ট করব না আর, যেহেতু শাস্ত্র পরিষ্কারভাবে বলে দিয়েছে শেষ সময়ের কাছে এসে গিয়েছে। ঠিক আছে, সিওনের লোক হতে হবে, জেরুজালেমে বাস করতে হবে। ঠিক আছে, শাস্ত্রেতে যেহেতু পেয়েছি পিতা যে তুমি শোনা মাত্রই উত্তর দেবে। আমি ভালো করে বুঝে দেখো, আমি আবার রিপিট করছি, শোনা মাত্রই উত্তর দেবে, শাস্ত্রেতে লেখা রয়েছে। কিন্তু একটা প্রসঙ্গেতে আমরা প্রার্থনা লাগাচ্ছি, আজ দিনরাত করছি, কালকে দিনরাত করছি, পরশু দিনরাত করছি, তারপর দিনরাত করছি, তারপর 1 সপ্তাহ চলে গেল, কখন আসবে? নিরাশ হচ্ছি, হতাশ হচ্ছি, আমার অন্তর ভাঙছে, আমার দেহ ভেঙে যাচ্ছে, অন্তর ভেঙে যাচ্ছে। যতক্ষণ না সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু স্থির হতে পারছি না। 1 সপ্তাহ শাস্ত্র বলেনি, শাস্ত্র বলেছে শোনা মাত্রই উত্তর দেবে। তাহলে কিসের জন্য, কোন পরিস্থিতিতে, কিসের জন্য আজকে পরমেশ্বরের কাছ পর্যন্ত আমাদের প্রার্থনা গেল না? কারণ পরমেশ্বর তো বলেনি আমি 1 সপ্তাহ পর উত্তর দেবো, পরমেশ্বর তো বলেনি আমি 1 দিনে উত্তর দেবো, পরমেশ্বর তো বলেনি আমি 2 দিনে উত্তর দেবো। তিনি বলেছেন শোনা মাত্রই উত্তর দেবো। তাহলে আমাদের জীবনে এত লেট কেন? আমাদের জীবনে এত লেট কেন? তাহলে নিশ্চিত আমাদের মধ্যে খোঁজ করতে হবে সব কিছু জিনিসকে। মেন প্রসঙ্গ হচ্ছে 19 ওই দুটো প্রথম বাক্য, এক সিওনের লোক, দ্বিতীয় হচ্ছে জেরুজালেমে বাস করা। দুটো প্রসঙ্গই কিন্তু বলে দিলাম, দুটো প্রসঙ্গই কিন্তু বলে দিলাম। এইভাবে আর সময় নষ্ট নয়, এইভাবে আর সময় নষ্ট নয়। এইবারে আমাদেরকে সব কিছু গুছিয়ে নিতে হবে শাস্ত্র অনুসারে। আজ পিতা পরমেশ্বরের সঙ্গে মসির যে সম্পর্ক ছিল, আমাদের সঙ্গে সেই সম্পর্কে আমাদেরকে গঠিত করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। 20 বাক্য বলছে,
যদিও প্রভু তোমাদেরকে অল্প রুটি আর অল্প জল দিয়েছেন। কে দিয়েছে? যদিও প্রভু তোমাদের অল্প রুটি আর অল্প জল দিয়েছেন, তবুও তোমাদের শিক্ষক প্রভু আর লুকিয়ে থাকবেন না, তোমরা নিজেদের চোখেই তাকে দেখতে পাবে। এই যে দর্শনের চোখ, চোখ বন্ধ করো প্রভুকে দেখার জন্য। কিন্তু শাস্ত্র এখানে কি বলছে? এখানে কি বলছে শাস্ত্র? চোখেতে দেখতে পাবে। আবার রিপিট করছি, যদিও প্রভু তোমাদেরকে অল্প রুটি আর অল্প জল দিয়েছেন, তবুও তোমাদের শিক্ষক প্রভু আর লুকিয়ে থাকবেন না। প্রভু, তোমাকে যদি আমি প্রভুত্ব করতে দিলাম, আমি যদি তোমার দাসত্বকে স্বীকার করে নিলাম, তুমি আজ আমার কাছে কেন লুকিয়ে? এখানে শাস্ত্র বলছে তিনি আর লুকিয়ে থাকবেন না। তার মানে কি আজ লুকিয়ে রয়েছেন? কিসের জন্য? তিনি কিসের জন্য লুকিয়ে রয়েছেন? না, সব সময় একই তুলিতে রং করলে হয় না, তুলি চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এখানে বলছে যে যদিও প্রভু তোমাদেরকে অল্প রুটি আর অল্প জল দিয়েছেন, তবুও তোমাদের শিক্ষক প্রভু আর লুকিয়ে থাকবেন না। তাহলে প্রভু কেন আমাদের থেকে লুকিয়ে গেছেন আজকে? মানুষ কখন লুকায়? লুকিয়ে থাকে, ভয়, অপরাধ, যাই কিছু হোক না কেন তার জন্য লুকিয়ে গেছে, তাই তো? কারা লুকায়? যারা বলতে কারা? মানুষ। যারা বলতে তারাই হচ্ছে মানুষ। মানুষ করে, মানুষ লুকায়। কিন্তু প্রভু কি করলো? প্রভু কেন আমাদের থেকে লুকিয়ে গেল? হ্যাঁ, কে দিয়েছে? আমাদের মধ্যে অল্প জল রুটি থাকার জন্য নয়, তিনি দিয়েছেনই অল্প, তিনি অল্পই দিয়েছেন। বলছে যে যদিও প্রভু তোমাদেরকে অল্প রুটি আর অল্প জল দিয়েছেন, তবুও তোমাদের শিক্ষক প্রভু আর লুকিয়ে থাকবেন না। আমার প্রসঙ্গ হচ্ছে এটা, আমি যদি তোমাকে প্রভুত্ব করতে দিলাম, আমি যদি তোমার দাসত্বকে স্বীকার করে নিলাম, তাহলে প্রভু না থাকলে আমি দাসত্ব কি হিসাবে আমি চলবো কি করে? তুমি যদি লুকিয়েই গেলে, তাহলে আমি কিভাবে দাসত্বকে স্বীকার করে চলবো? কিন্তু প্রভু আমাদের থেকে দাসত্বকে স্বীকার করা আর প্রভুত্বকে প্রাধান্য দেওয়া, ঠিক আছে, এই দুটো প্রসঙ্গের মধ্যে ঘাটতি কোথাও না কোথাও আছে, যার কারণে তিনি আমাদের জীবন থেকে লুকিয়ে গেছেন। হয় আমরা দাস বলছি, দাস বলছি, দাসী, কিন্তু দাসত্ব ছাড়িনি, আর না প্রভুত্ব করতে আমরা জীবনে জায়গা দিয়েছি। তার জন্য তিনি কিন্তু আজকে আমাদের থেকে কিন্তু লুকিয়ে। অ্যাকচুয়ালি প্রভু কিন্তু সম্মুখীন। লুকিয়ে বলতে হচ্ছে আমাদের কর্মতার বিরুদ্ধে আমরা তাকে দেখতে পাই না। তারপরেই লেখা রয়েছে দেখতে পাই না বলেই আমাদের কাছে কিন্তু তিনি লুকিয়ে। তারপরেতেই কিন্তু লেখা রয়েছে তোমরা নিজেদের চোখেই তাকে দেখতে পাবে। নিজেদের চোখেতেই তোমরা চোখে দেখতে পাবে নিজেরা। চোখ বন্ধ করে, আজ পর্যন্ত কী হতো? চোখ বন্ধ করে অন্তরাত্মা দিয়ে আমাদেরকে দেখার চেষ্টা করতে হতো, খুঁজতে হতো। কিন্তু শাস্ত্র বলছে যে চোখ তোমাকে আমি দিয়েছি ওই চোখেতেই তুমি দেখতে পাবে। কেন আমরা প্রকাশিত বাক্যে পড়ি না? যোহনকে যখন স্বর্গদূত বলছে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এখানে বলছে, শাস্ত্র বলছে তুমি চোখেতে তুমি সমস্ত তোমার দর্শন খুলে যাবে। তাহলে কোন কারণে আজ দর্শন আমাদের কাছে লুকিয়ে আছে? দুটো জিনিস, এক হচ্ছে প্রভুত্ব করতে ছেড়ে দেয়নি, আর দাসত্বকে স্বীকার করিনি। আর যদি আমরা দাসত্বকে স্বীকারই করে থাকি, তাহলে হয়তো প্রভুত্ব করতে আমরা কিন্তু দেইনি, বা পবিত্রতাকে স্বীকার করে নিলেও আমরা দাসত্ব করতে জীবনে কিন্তু দেইনি। কারণ এই 30:1 লেখা রয়েছে, 30:1 বাক্যতেই লেখা রয়েছে, সদাপ্রভু বলছেন ধিক সেই একগুঁয়ে সন্তানেরা। কেউ আছো নাকি একগুঁয়ে? হ্যাঁ, যদি মুখ না খুলে তাহলে এটাই প্রমাণিত হয়ে যাবে যে তোমরা একগুঁয়ে। মুখ না খুললেই প্রমাণিত হয়ে যাবে তোমরা একগুঁয়ে। যখন জিজ্ঞাসা করছি তোমরা একগুঁয়ে আছো নাকি, চুপচাপ বন্ধু, তাহলে নিজে জানো তুমি। তাহলে তুমি যেহেতু নিজেকে জানো, এই কারণে সিওনে প্রবেশ করতে পারছি না, এই কারণে জেরুজালেমে বাস করতে পারছি না, নিজেকে জানার কারণেই। কিন্তু এখানে শাস্ত্র বলছে যে সদাপ্রভু বলছেন ঠিক সেই একগুঁয়ে সন্তানেরা যারা পরিকল্পনা মতো কাজ করে, কিন্তু আমার পরিকল্পনা মতো নয়।
প্রভু তুমি প্রভুত্ব করো, আমি দাস বা দাসী, আমি দাসত্বকে স্বীকার করে নিয়েছি, কিন্তু জীবন পরিচালনাটা না এটা আমি নিজেই করব, কারণ জীবন তুমিই দিতে পারো প্রভু। কিন্তু দেখো ভালো মন্দ তো আমরাও তো মানুষ, প্রভুকে বোঝাতে থাকছি প্রভুর সঙ্গে গল্প করো, এইভাবেই আমরা তো মানুষ প্রভু, তাই তো নাকি? এইভাবেই আমরা প্রভুকে বোঝাই। আমাদের জীবন প্রভু একটু তো, তাই না? একদমই না। হালেলুয়া, হালেলুয়া। তাই বলছে ঠিক সেই একগুঁয়ে সন্তানেরা যারা পরিকল্পনা মতো কাজ করে, কিন্তু আমার পরিকল্পনা মতো নয়। তারা বন্ধুত্ব স্থাপন করে, কিন্তু আমার আত্মার ইচ্ছা মতো নয়। এইভাবে তারা পাপের ওপরে পাপ বোঝাই করে। বন্ধুত্ব স্থাপন করো, বন্ধুত্ব স্থাপন করো, বন্ধু বাড়াও, কিন্তু জগতের বন্ধু নয়, আত্মিক বন্ধু বাড়াও। জগতের বন্ধু বাড়াবে ধ্বংসের পথে যাবে, আত্মিক বন্ধু বাড়াবে অগ্রগতির পথেতে এগিয়ে যাবে। বন্ধু বাড়াও যত পারো। সেই জন্যই একটা বার্তা দিয়েছিলাম ওই 25শে ডিসেম্বরে, মিনিমাম 1 ম্যাক্সিমাম 10 নিয়ে যাও আজ করে, আত্মিক বন্ধুত্ব করে যাও, যত পারবে বাড়িয়ে যাও, যত পারবে বাড়িয়ে যাও আত্মিক বন্ধুত্ব। কারণ আমি একটা জিনিস বুঝি, পরমেশ্বর পিতা তিনি বলছেন যখন তুমি বিপদে পড়ো তুমি আমাকে ডাকো, যখন তুমি বিপদে পড়ো তখন তুমি আমার পুত্রকে ডাকছো, যখন তুমি বিপদে পড়ো তোমার ডায়ে বাঁয়েতে পাশে যাদেরকে বসিয়েছিলাম তাদেরকে তোমার কেন মনে পড়ে না? ইনি থাকলো না থাকলো নাই থাকলো, ইনি থাকলো না থাকলো, ইনি থাকলো না থাকলো, আমার পরমেশ্বর আছে, আমার পিতা আছে, আমার সব গুছিয়ে দেবে। পরমেশ্বর পিতা কথা অন্তর বুঝে দেখো তিনি কি চাইছেন। তিনি বলছে যে আমাকে ডাকছো, আমার পুত্রকে ডাকছো, ঠিক আছে কোনো অসুবিধে নেই, কিন্তু আমি তোমার পরিবারে যে সদস্যকে দিয়েছি, আত্মিক সদস্যদেরকে দিয়েছি, তারা কোথায় আছে? তারা কোথায়? বিপদের দিনে তাদের চেহারা কেন ভেসে আসে না? আমি এই জন্যই বলছি সবার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। বিপদের দিনে দেখবে এনার কাছ থেকে একটু ভালোবাসা, এনার কাছ থেকে একটু, এনার কাছ থেকে একটু, এনার কাছ থেকে এনার সবার কাছ থেকে একটু একটু ভালোবাসা নিয়ে না একটা বিশাল বড় ভালোবাসা গঠিত হবে, আর সেটা একটা শক্তি অর্জন করবে, আর সেই শক্তি তোমাকে সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। তোমাকে সেইখান থেকে সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। পরমেশ্বর এটা দেখতে চায়। প্রথম পরমেশ্বর দেখতে চায় আত্মিক পরিবারের মানুষজনের সঙ্গে মেলবন্ধন কতটা। আমাকে তো তুমি ডাকছো, স্বার্থেও ডাকতে পারো, আমার পুত্রকে ডাকছো তুমি স্বার্থেও ডাকতে পারো, কিন্তু তোমার পাশে বসে থাকা যে মানুষগুলোকে ডাকো না, স্বার্থে ডাকো, জবাব দিয়ে দিবে তোমাকে। ওই জন্য আমরা ডাকি না। আমি যদি স্বার্থে ডাকি, কোনো কিছু স্বার্থে ডাকি, আমি যদি এনাকে যদি আমি স্বার্থ নিয়ে যদি ডাকি, এ আমাকে ঘুরে জবাব দিয়ে দেবে। এই জন্য বাবু দরকার নেই এনাকে ডাকার, আমার পরমেশ্বর পিতা আছে, ওনাকে ডাকি। পরমেশ্বর পিতা বলছেন যে স্বার্থ নিয়ে যদি আমরা চলতে থাকি, স্বার্থ নিয়ে যদি আমরা ঈশ্বরকে ডাকি, স্বার্থ নিয়ে যদি প্রভুকে ডাকি, কোনো কিছু না। তাই সেই জন্যই বলছে যে বিনা স্বার্থেতে একে অপরের সঙ্গে এই যে ভালোবাসার মেলবন্ধন, এই মেলবন্ধন আত্মিক পরিবারের মধ্যে কতটা পরমেশ্বর সেটা দেখতে চায়, সেটা দেখতে চায়। ওই জন্য বললাম না, বন্ধুত্ব স্থাপন করো, আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব স্থাপন করো, দেখবেন কেউ কাউকে ছেড়ে যাবেন না। দুনিয়া যদি তোমাকে, পরিবার যদি রাস্তাতেও বসিয়ে দেয় না, রাস্তাতেও যদি বসে, কোনোদিন একাকী বোধ হবে না। তোমার জীবন থেকে যদি কেউ চলেও যায় না, তোমার জীবনে একাকী বোধ হবে না কোনো সময়ের জন্য, কারণ তুমি জানো আমার এই ঈশ্বরের আত্মিক পরিবার রয়েছে। বুঝতে পেরেছ? তাই সেই জন্য বলছে যে আমরা কেউ একা থাকতে চাই না। এই বাড়িতে উনি একা থাকে, উনি ফিলিংসটা ভালো বুঝতে পারেন না বলুন তো, ফিলিংটা বুঝতে পারেন, একাকী বোধ করে। কিন্তু আপনি বলুন, এই যে আপনাদের এই যে উনি কিন্তু এটা বলে যে শনিবারটা আমার কাছে কত সুন্দর লাগে, সবাই আসে কত সুন্দর, কিন্তু একটা সপ্তাহ পুরো আর 6টা দিন আমার কাছে যেন একটা একাকী বোধ লাগে। কিন্তু এনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব স্থাপন, এনাদের ভালোবাসা, এনাদের যখনই একাকী বোধ হলো, আচ্ছা আমি হয়তো বসে একা বসে আছি, বসে এনাদেরই কথা ভাবলাম, তখন দেখবেন কত সুন্দর একটা
এখানেই উপস্থিত আছি। তাহলে বুঝে দেখো, তাহলে এটাই পরমেশ্বর দেখতে চায়, এটাই পিতা পরমেশ্বর দেখতে চায় এই পরিবারের মধ্যে, আত্মিক পরিবারের মধ্যে। তবেই আমরা একসাথে সিওনে লোক হব, একসাথে জেরুজালেমে বাস করতে পারবো। একা থাকা মানে বাস নয়। সেই জন্যই বলছিলাম, মনে করো একটা পুরো শহরটা, এই শহরটা পুরো ধ্বংসস্তূপ হয়ে গেল, ওই ধ্বংসস্তূপের মাঝে তুমি একা দাঁড়িয়ে আছো, কেমন লাগবে? কি মনে হবে তোমার? কি মনে হবে তখন? কি মনে হবে? পুরো পুরো জায়গাটা ধ্বংসস্তূপে পরিবর্তিত হয়ে গেছে, কেউ নেই, দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই, তুমি ওই ধ্বংসস্তূপের মাঝে একা দাঁড়িয়ে আছো, তোমার কেমন মনে হবে? কি মনে হবে বলো, কি মনে হবে? হ্যাঁ, ফাঁকা। তখন হয়তো আপনি নেগেটিভিটিটা ফার্স্ট আপনার জীবনে কাজ করবে, সবাই চলে গেল আর আমি থেকে আর লাভটা কি হলো? নেগেটিভিটি ফার্স্ট কাজ করবে, এটাই প্রথম কাজ করবে, যে সবাই তো চলে গেছে আর আমি একা থেকে। তখন ঈশ্বরের কথা আর মনে পড়বে না, তখন প্রথম ঈশ্বরের কথা মনে পড়বে, তখন এটাই নেগেটিভিটির প্রথম কাজ করবে। চতুর্দিকে যখন সব কিছু স্তূপে পরিবর্তিত হয়ে গেছে, তুমি একা, তখন তোমার এটাই মনে হবে, সব তো চলে গেল আর আমি একা থেকে আর কি করব? হ্যাঁ, কিন্তু পরমেশ্বর পিতা বলছেন, পরমেশ্বর পিতা সেটাই বলছেন যে আমি তোমাকে একাকে রেখেছি এই কারণেই, তোমাকে দিয়েই আমি শহরের অধিকার করাবো, শহর। এবার আমরা যদি সবসময় যদি কমজোর মনে করি না, আমরা কমজোরই হয়ে যাব। সেই জন্য কমজোর এখন নয়, সবাই থাকতে থাকতে নিজেকে একবারে জব্দ করে ধরো, সবাইকে জব্দ করে ধরো, এরকম ধরবে, এরকম করে ধরবে একবারে, ঠিক আছে? এইভাবে জব্দ করে ধরো, কেউ কাউকে যেন না ছেড়ে যেতে পারো। এই পরিবারের মেলবন্ধন পরমেশ্বর, এই পরিবারের মেলবন্ধন দেখে পরমেশ্বর যেন তিনি খুশি হন। তোমার মাথায় হাত কেন সবসময়? এই যে এরকম 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 বসে আছো কেন? হ্যাঁ, এই পরিবারের মেলবন্ধন এতটাই সুন্দর হোক, এতটাই সুন্দর হোক, একদিন প্রার্থনাতে যেন তোমরা পরিষ্কার বুঝতে পারো, ঠিক আছে? আমাদের হাত লাগানো নয়, পরমেশ্বরের ছোঁয়া যেন তোমরা প্রত্যেকে যেন পেতে পারো, প্রত্যেকে যেন পেতে পারো, বুঝতে পারবে। হ্যাঁ, পরমেশ্বর যে বন্ধুর মতো মসির সঙ্গে এসে কথা বলতেন, আজ আমাদের মনের ভেতরে যেন এটা নিয়ে যেতে পারি, পরমেশ্বর পিতা তুমি কেন দূরে আজ আমাদের থেকে, বা আমরাই বা কেন তোমার থেকে দূরে। যতগুলো বললাম গুছিয়ে নাও, ঠিক আছে? বোঝা গিয়েছে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। আমেন, আমেন, আমেন।